Assalamualaikum. Welcome to Shimul Memorial North South School and College Rajshahi. This is Jinia Khanum Moni, Assistant Teacher of Shimul Memorial North South School and College Rajshahi. Dear students, today is Tuesday and we will do our class Board Book Unit 27, Lesson 1 to 3. And the name of our unit, Anita Sarkar. Dear students, how are you? Hope you are all okay and fine. So, our contents are text reading, word meaning, choose the best answer, true or false, answer to the questions, make sentences, opposite word. Dear students, we will read our text now. Read and say, পড়ো এবং বলো. This is Anita Sarkar. এই হয় অনিতা সরকার. She gets up early in the morning. সে early অর্থ কি ছোট সোনামণিরা? early অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা শীঘ্রই. she gets up অর্থ হচ্ছে সে জেগে ওঠে. early in the morning সে সকালে খুব সকালে ঘুম থেকে জেগে ওঠে. she cooks breakfast. cook অর্থ কি রান্না করা. সে রান্না করে কি ব্রেকফাস্ট সকালের খাবার বা সকালের নাস্তা তৈরি করে for her family. কার জন্য? for অর্থ হচ্ছে জন্য, her হচ্ছে তার, আর ফ্যামিলি অর্থ পরিবার. সে তার পরিবারের জন্য ব্রেকফাস্ট বা সকালের নাস্তা তৈরি করে বা রান্না করে. এবার অ্যাক্টিভিটি বি তে বলছে রিড এন্ড সে, পড়ো এবং বলো. আফটার ব্রেকফাস্ট সকালের নাস্তার পরে অনিতা গোস টু স্কুল. সকালের নাস্তার পরে অনিতা বিদ্যালয়ে যায়. শি ইজ আ টিচার. সে একজন শিক্ষক. শি টিচেস ক্লাস 1 and ক্লাস 2. সে ক্লাস শ্রেণী প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কি করে? শিক্ষাদান করে. এবার অ্যাক্টিভিটি সি তে বলছে আস্ক এন্ড অ্যানসার, প্রশ্ন করো এবং উত্তর দাও. হু ইজ দ্য উইমেন? হু ইজ দ্য ওম্যান? মহিলাটি কে? ওম্যান অর্থ কি ছোট সোনামণিরা? ওম্যান অর্থ হচ্ছে মহিলা. তাহলে মহিলাটি কে? তাহলে আমরা অ্যানসারে কি করব? দ্য ওম্যান ইজ Anita Sarkar. The woman is Anita Sarkar. When does she get up? সে কখন ঘুম থেকে ওঠে? আমরা কি পড়লাম? She gets up early in the morning. তাহলে আমরা অ্যানসারে কি বলব? She gets up early in the morning. What does she do for her family? তার পরিবারের জন্য সে কি করে? She cooks breakfast for her family. Where does she go after breakfast? সকালের নাস্তা তৈরির পরে বা সকালের নাস্তার পরে সে কোথায় যায়? After breakfast, Anita goes to school. এরপর বলছে what does she do? What does she do অর্থ হচ্ছে সে কি করে বা তার পেশাটা কি? তাহলে আমরা উত্তরে কি বলবো? She is a teacher. She is a teacher. তাহলে আমাদের টেক্সটটা পড়া হলো. এরপরে যে শীটটা আমরা আপনারা পেয়েছেন সেই শীটটা দেখেন ছোট সোনামণিরা. অনিতা সরকারের যে টেক্সটটা আছে ওটাকে একটু গুছিয়ে করা হয়েছে. এটা আপনারা একটু দেখবেন. দিস ইজ অনিতা সরকার. এই হয় অনিতা সরকার. শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং. সে খুব সকালে ঘুম থেকে ওঠে. শি কুকস ব্রেকফাস্ট ফর হার ফ্যামিলি. সে তার পরিবারের জন্য সকালের নাস্তা তৈরি করে. In the kitchen, she has a stove that has two burners for cooking. তার রান্নাঘরে একটি চুলা আছে যেখানে দুইটা রান্নার জায়গা আছে. There are a pan, a spatula and a cooker on the stove. স্টোভের উপরে বা চুলার উপরে কি আছে? একটি কড়াই আছে, একটি স্প্যাচুলা আছে
স্প্যাচুলা হচ্ছে চেপটা চামচ, and a cooker on the stove এবং একটি পাতিল আছে, রান্নার পাত্র। পাতিল বা রান্নার পাত্র, কুকার অর্থ পাতিল বা রান্নার পাত্র। আফটার ব্রেকফাস্ট, নাস্তার পরে, অনিতা সরকার গোস টু স্কুল। নাস্তা করার পরে অনিতা সরকার কোথায় যায়? বিদ্যালয়ে যায়। শি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। শি টিচেস ক্লাস 1 and ক্লাস 2, তিনি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে শিক্ষাদান করেন। ইন দ্য ক্লাসরুম শি স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ দ্য বোর্ড। ক্লাসরুমে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন? বোর্ডের সামনে। ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে। কিসের সামনে? অফ দ্য বোর্ড। ইন ফ্রন্ট অফ দ্য বোর্ড, যে বোর্ডটি আছে ক্লাসরুমে তার সামনে উনি দাঁড়িয়ে আছেন। শি হ্যাজ আ বুক অন হার লেফট হ্যান্ড, তার বাম হাতে একটি বই আছে। অ্যান্ড শি ইন্ডিকেটস দ্য লেসন উইথ হার রাইট হ্যান্ড, এবং তার ডান হাত দিয়ে, ইন্ডিকেট অর্থ হচ্ছে নির্দেশ করা, এবং তার ডান হাত দিয়ে সে পাঠকে কি করছে? নির্দেশ করছে। এবারে আমরা ওয়ার্ড মিনিং দেখে নিই। আর্লি অর্থ তাড়াতাড়ি, ফ্যামিলি অর্থ পরিবার, স্টোভ অর্থ চুলা, স্প্যাচুলা অর্থ হচ্ছে চেপটা চামচ, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, রাইট অর্থ সঠিক বা ডান, কুক অর্থ রান্না করা, কিচেন অর্থ রান্নাঘর, ফ্রাই অর্থ ভাজা, প্যান অর্থ কড়াই, টিচ অর্থ শিক্ষা দেওয়া, ইন্ডিকেট অর্থ নির্দেশ করা, কুকার অর্থ পাতিল বা রান্নার পাত্র। ছোট সোনামণিরা, এবারে আমরা আমাদের লেখায় চলে আসব। আমরা এই পড়াগুলো তুলবো এবং প্রশ্ন উত্তরে আসি, এবং এগুলো আমরা কি করব? পড়ব এবং খাতায় তুলে নিব। চুজ দ্য বেস্ট অ্যান্সার, সঠিক উত্তরটি বেছে বলুন বা লিখুন, বাছাই করুন। হোয়াট ইজ দ্য সিমিলার ওয়ার্ড অফ উইমেন? সরি, এটা ওম্যান হবে। হোয়াট ইজ দ্য সিমিলার ওয়ার্ড অফ ওম্যান? ওম্যান এর সমার্থক শব্দ কি? ম্যান, লেডি নাকি চাইল্ড? ম্যান অর্থ কি? মানুষ, পুরুষ মানুষকে বোঝায়। লেডি অর্থ মহিলা মানুষকে বোঝায়, আর চাইল্ড অর্থ শিশুকে বোঝায়। তাহলে ওম্যান অর্থ মহিলা, তাই না? তাহলে ওম্যানের সিমিলার কি হবে? লেডি। এই দেখেন, এই নাম্বারের অ্যান্সার হবে লেডি। আমরা যখন খাতায় লিখবো তখন কি করব? এই প্রশ্নটা দেখব কিভাবে আছে এবং অ্যান্সার করব খাতায়, শুধু অ্যান্সার নাম্বার দিব এবং অ্যান্সারটা লিখব। ওকে, এরপরে বি নাম্বার, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? এখানে সঠিক বানান কোনটি? এইটা, এইটা নাকি এইটা? দেখেন তো, এটা দেখে কি মনে হচ্ছে? কি স্পেলিং মনে হচ্ছে? স্কুল। আমরা স্কুলের স্পেলিং জানি SCHOOL, স্কুল। তাহলে এখানে দেখেন, এখানে SC তারপরে H নাই, তাহলে এটা হলো না। এটা আবার ISCOOL, এটাও হলো না। তাহলে এইখানে দেখেন SCHOOL, স্কুল। আমরা যে স্পেলিং সেইটা সঠিকটা কোথায় পেলাম? এই 2 নম্বরে। এরপরে দেখেন সি নাম্বার, শি টিচেস ক্লাস 2 and 3, 1 and 2 নাকি 3 and 4? আমরা প্যাসেজে কি পড়লাম? সে কোন কোন ক্লাসে ক্লাস নেয়? ক্লাস 1 and 2। তাহলে এখানে অ্যানসার আমরা কিভাবে লিখব? সি নাম্বার দেব, অ্যানসার অপশন নাম্বার দিব এবং 1 and 2 অ্যানসারটা পুরোটা লিখে দিব। ওকে ছোট সোনামণিরা, আপনারা তাহলে আশা করছি এটা তুলে ফেলেছেন। আমরা আরেকবার পড়ে নেই। হোয়াট ইজ দ্য সিমিলার ওয়ার্ড অফ ওম্যান? ওম্যানের সিমিলার কি? ওম্যানের সিমিলার কি পড়লাম? লেডি। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? স্কুল। এখানে স্কুলের স্পেলিংটা হচ্ছে এটা, তাই না? SCHOOL, স্কুল। এবার শি টিচেস ক্লাস 2 and 3, 1 and 2, 3 and 4। কোনটা হবে? 1 and 2। আশা করছি আপনারা সবাই চুজ দ্য বেস্ট অ্যান্সারের আইটেমগুলো তুলে নিয়েছেন। এরপরে আমরা ট্রু ফলস চলে যাই। দেখেন ছোট সোনামণিরা, এখানে বলছে অনিতা সরকার ডাজ নট টিচ ইন দ্য স্কুল। অনিতা সরকার বিদ্যালয়ে শিক্ষা দেন না।
দেখেন অনিতা সরকার ডাজ নট মানে করে না টিচ ইন দ্য স্কুল, কি করেন না, স্কুলে তিনি শিক্ষাদান করেন না। তাই কি তিনি তো স্কুলে শিক্ষাদান করেন, তাই না? অনিতা সরকার টিচেস ইন দ্য স্কুল আমরা প্যাসেজে পড়েছি, তাই না? তাহলে এটা কি ট্রু হবে না ফলস হবে? এটা ফলস হবে। এরপরে বি নাম্বারে দেখেন ইন হার কিচেন শি হ্যাজ টু স্টোভস, তার রান্নাঘরে কয়টা স্টোভ আছে, কয়টি চুলা আছে? আমরা কয়টা চুলা দেখেছি ছবিতে? একটা চুলা আছে। তাহলে আমাদের এখানে বলা আছে টু স্টোভস, তাহলে আমরা কি করব? এটা ফলস অ্যানসার লিখব। এরপরে ইন দ্য ক্লাসরুম শি ইজ ইন ফ্রন্ট অফ দ্য বোর্ড, ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে তিনি বোর্ডের সামনে আছে। বোর্ড অর্থ কি? ফলক, ফলকের সামনে আছে। এটা তো আমরা শীটে দেখিয়েছি যে উনি ফলকের সামনে আছে, তাহলে এটা কি হবে? ট্রু নাকি ফলস? এটা কিন্তু ট্রু হবে। এবারে আমরা আরেকবার পড়ে নেই। অনিতা সরকার ডাজ নট টিচ ইন দ্য স্কুল, অনিতা সরকার স্কুলে শিক্ষা দেয় না, দেন না, এটা ফলস। ইন হার কিচেন শি হ্যাজ টু স্টোভস, তার রান্নাঘরে দুইটি স্টোভ বা চুলা আছে, এটাও ফলস, তার রান্নাঘরে একটি চুলা আছে। ইন দ্য কিচেন ইন দ্য ক্লাসরুম শি ইজ ইন ফ্রন্ট অফ দ্য বোর্ড, শ্রেণীকক্ষে তিনি বোর্ডের সামনে বা ফলকের সামনে দাঁড়িয়ে আছেন, তাহলে এটা কি? ট্রু। এবারে আমরা অ্যানসার টু দ্য কোশ্চেনস এ চলে যাই। হু ইজ দ্য ওম্যান, মহিলাটি কে? মহিলাটি কে প্রশ্নে যদি করে তাহলে আমরা কি জানি? দ্য ওম্যান ইজ অনিতা সরকার, মহিলাটি অনিতা সরকার। When does she get up? সে কখন ঘুম থেকে ওঠে? She gets up early in the morning. সে কখন ঘুম থেকে ওঠে? Early. তাহলে আমাদের এই অ্যানসারের কথাতে কিন্তু early কথাটা থাকতে হবে। She gets up early in the morning. What does she do for her family? সে তার পরিবারের জন্য কি করে? She cooks breakfast for her family. তার পরিবারের জন্য সে রান্না করে, কি রান্না করে? ব্রেকফাস্ট, সকালের নাস্তা রান্না করে। তাহলে আমরা আরেকবার পড়ি। হু ইজ দ্য ওম্যান, মহিলাটি কে? দ্য ওম্যান ইজ অনিতা সরকার। When does she get up? দেখেন এখানে একটা বিষয় আছে, when does she get up? দেখেন ছোট সোনামণিরা, আমরা প্রশ্ন করার জন্য এখানে does ইউজ করেছি, কিন্তু অ্যানসার যখন লিখবো আমরা doesটা তুলে দিব, তারপরে সাবজেক্টের পরে ভার্ব লিখবো she gets, এই get এর সাথে s যুক্ত হয়ে গিয়েছে। she gets up early in the morning. আবার দেখেন what does she do for her family? এখানে হচ্ছে সে রান্না করে, তাই না? she cook না লিখে cooks হবে, এই যে ডাজটা উঠে গেলে ডাজের এসটা ভার্বের সাথে যুক্ত হয়ে যাবে। প্রশ্নে যদি দেখেন যে ডাজ আছে, সেই ক্ষেত্রে অ্যানসার করার ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে যাবে। তাহলে she cooks breakfast for her family. ওকে ছোট সোনামণিরা, এবারে দেখেন সেন্টেন্স মেকিং এ চলে যায়। টিচার, টিচার দিয়ে এখানে আমি দিয়েছি she is a teacher, আমরা টিচার দিয়ে অন্য সেন্টেন্স মেকিং ও করতে পারি। I have a teacher, she is a teacher, he is a teacher, অনিতা সরকার is a teacher, আমরা টিচার দিয়ে এরকম বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারি। ব্রেকফাস্ট, she cooks breakfast, সে সকালের নাস্তা রান্না করে। বা I have my breakfast, আমি আমার সকালের নাস্তা করেছি। বা I like eggs and mangoes for my breakfast, আমি আমার সকালের নাস্তায় কি কি পছন্দ করি? ডিম, আম পছন্দ করি। বা আমরা এর আগে পড়েছি কানিজ likes eggs and mangoes for her breakfast, আমরা ব্রেকফাস্ট দিয়ে এইরকম সেন্টেন্স আমাদের ইচ্ছে মতো সহজ করে করতে পারি। কিচেন, she has a stove in her kitchen, তার রান্নাঘরে কি আছে? তার রান্নাঘরে একটি চুলা আছে। কিচেন, আবার আমরা কিচেন দিয়ে এটাও বলতে পারি she is in the kitchen, সে রান্নাঘরে আছে। বা she cooks in the kitchen, সে রান্নাঘরে রান্না করে, এটাও বলতে পারি। তারপরে এখানে আছে ফ্যামিলি, she cooks for her family,
সে তার পরিবারের জন্য রান্না করে। এছাড়াও ফ্যামিলি দিয়ে আমরা আরো বলতে পারি আই হ্যাভ আ নাইস ফ্যামিলি, এটাও বলতে পারি। আবার ইচ্ছে মতো আমরা সঠিক সেন্টেন্স লিখতে পারি। তাহলে আমরা একটু আরেকবার পড়ে নিই। টিচার, শি ইজ আ টিচার। আমরা এই যে বললাম অনেকগুলো সেন্টেন্সই বললাম এর আগে। আমরা বিভিন্ন সেন্টেন্স লিখতে পারি, কিন্তু সঠিক হতে হবে সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব যেন ঠিক থাকে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এরপর ব্রেকফাস্ট, শি কুকস ব্রেকফাস্ট। কিচেন, শি হ্যাজ আ স্টোভ ইন হার কিচেন। ফ্যামিলি, শি কুকস ফর হার ফ্যামিলি। আশা করছি আপনারা সবাই তুলে ফেলেছেন। এরপরে 5 নাম্বার আইটেমে চলে যায়। রাইট দ্য অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড অর্থ কি ছোট সোনামণিরা? অপোজিট ওয়ার্ড অর্থ হচ্ছে বিপরীত শব্দ। যে ওয়ার্ডটা বলবো তার বিপরীত যে মিনিং ওয়ার্ড হবে সেটা আমরা লিখব। যেমন আর্লি অর্থ কি করলাম আমরা? তাড়াতাড়ি বা শীঘ্রই বা তাড়াতাড়ি, তাই না? তাহলে আর্লির অপোজিট কি হবে? দেরি। তাড়াতাড়ির অপোজিট কি? দেরি। তাহলে আর্লির অপোজিট কি হলো? লেট। আর্লির অপোজিট লেট। লেট অর্থ দেরি বা ধীরে। মর্নিং, মর্নিং অর্থ কি? সকাল। সকালের অপোজিট কি? বিপরীত শব্দ আমরা সন্ধ্যা পড়েছি না? তাহলে ইংলিশের ক্ষেত্রে মর্নিং এর অপোজিট হবে কি? ইভিনিং। এরপরে আফটার। আফটার অর্থ পরে। আফটার অপোজিট হবে বিফোর। পরের বিপরীত অপোজিট আগে। আস্ক অর্থ প্রশ্ন করা। এর অপোজিট হবে অ্যান্সার। অ্যান্সার অর্থ উত্তর দেওয়া। তাহলে বা উত্তর। এবার আমরা আরেকবার পড়ে নিব। আর্লির অপোজিট লেট, মর্নিং এর অপোজিট ইভিনিং, আফটার এর অপোজিট বিফোর, আস্ক এর অপোজিট অ্যান্সার। এবারে নেক্সট ডে চলে আসি। নেক্সট ডে ক্লাস। যেহেতু আগামী দিন ওয়েডনেসডে, আজকে কি টিউসডে না? আগামী দিন ওয়েডনেসডে। ওয়েডনেসডেতে আমাদের গ্রামার ক্লাস থাকে। নেক্সট ডে ক্লাস গ্রামার। আমাদের বিষয় থাকবে পারসন এবং হ্যাভ হ্যাজ। ইউজ অফ ইংলিশের হ্যাভ অর হ্যাজ। ছোট সোনামণিরা এই শীটগুলো আপনারা পেয়েছেন, একটু পড়বেন বাসায়। আগামী ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন, ভালোভাবে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং নিয়ম মতো ক্লাসগুলো করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।